নিখোঁজের 18 দিন পরও নেই সন্ধান, জঙ্গলে গুমের আশঙ্কা, চরম উৎকণ্ঠায় পরিবার। ধলাই থানার শ্যামাচরণপুর শেরারতল জেলা পরিষদ এলাকায় এক রহস্যজনক নিখোঁজের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। জেলা পরিষদ এলাকার রাজনগর ফুলিছড়া গ্রামের বাসিন্দা 60 বছর বয়সী আইনউদ্দিন লস্কর ওরফে বাচন গত 29 জুন থেকে নিখোঁজ রয়েছেন। আজ 18 দিন পেরিয়ে গেলেও তার কোনো খোঁজ না মেলায় পরিবারের উদ্বেগ চরমে পৌঁছেছে। পরিবার ও স্থানীয়দের জোর আশঙ্কা, তাকে পরিকল্পিতভাবে হত্যা করে গভীর জঙ্গলে লাশ গুম করা হয়েছে। আইনউদ্দিনের স্ত্রী শামসুন্নেসা লস্কর 30 জুন ধলাই থানায় একটি নিখোঁজ সংক্রান্ত এজাহার দায়ের করেন। এরপর থেকে পুলিশ তদন্তে নামে, তবে এখনো কোনো অগ্রগতি চোখে পড়েনি। হতদরিদ্র আইনউদ্দিন পেশায় একজন সবজি ব্যবসায়ী ছিলেন, যিনি লোকজনের বাড়ি থেকে সবজি কিনে স্থানীয় হাটে বিক্রি করতেন। তার পরিবার, স্ত্রী ও 3 সন্তান সহ অত্যন্ত দুর্গম ও জঙ্গল বিস্তৃত এলাকায় বসবাস করে। পরিবারের সদস্যদের দাবি, নিখোঁজ হওয়ার আগের দিন এক পরিচিত প্রতিবেশী আইনউদ্দিনের মোবাইল নম্বর জানতে বাড়িতে এসেছিল, যার সঙ্গে পূর্ব থেকে শত্রুতা ছিল। সে সূত্র ধরে আইনউদ্দিনের আত্মীয় ইসলামউদ্দিন লস্কর ওই ব্যক্তির বিরুদ্ধে সন্দেহ প্রকাশ করে 9 জুলাই থানায় একটি পৃথক এফআইআর দায়ের করেছেন। পুলিশ উক্ত ব্যক্তিকেও তদন্তের আওতায় এনেছে। নিউজ ডেস্ক রিপোর্ট, শিলচর সংবাদ। রবিবারে তারা ফোন নম্বর নিছে নাই লইয়া 18 দিন হয়েছে, কোনো জাত খোঁজ খবর আমরা আবার কইয়া ভাইয়ার না, আর আমরা লোক কেউ লই না, আমরা গেছে খাইবার আসিবার হয় নাই, আল্লাহ হাল্লত হয়েছে। আমরা পুলিশে একদিন আইসো নাইয়া তারা ইনকার কোশ্চেন করিয়া আসামির বাড়িত গিয়াও আর কোনোটা নাই, লড়া ছড়া আর নাই তারা এখনো পর্যন্ত কোনো জাত নাই। 6 দিনের দিন আইসলা আর আইসো। আমার জামাই নাই নাই, তারা মারি লাইছ আমার ফুয়া আসলে বেঙ্গলোর, তারা ফোন করিয়া তারা ফুড়িয়ে আছে বড় আনছন বিরসিদ তারে আমার ফুয়া গেছে বাগার, তারা বাজার আগলিয়া ধরিয়া বাড়িতে আনছন, আনিয়া খুব মারা ধরা করছেন। সে কইছে দেখো আমার ফুড়ি এক গু আছে, বউ এক গু আছে, আমি বিয়া করতাম না। তারা কইছেন জুড়েও চাইসা বিয়া দিলাই তা সে মানছে না, না মারা তার ফাটাইলেছেন মারিয়া। ফাটানি বাদে শুক্রবারে আমার জামাইরে তারা ডাকাইয়া নিছন, নিয়া কইছেন তোমার ফুয়া এলাকার থেকে হরাইলাও। তাই ডরাইয়া আন ফুয়া নিয়া হরাই লাইছন। হরাইয়া শুক্রবার বিয়ালে তাই বাজারও আসলা, শনিবারে বাজারও আসলা, রবিবারে তাই আউলিয়ার বাজার গেছন। এর মাঝে রাইত আমার ফুড়ির বাচ্চাই তারা ফোন নম্বর লইছেন, লইয়া কইছেন তানে আউলিয়ার বাজারও কইছেন তুমি জলদি আও, তোমার বাড়িতে অসুবিধা হয়ে গেছে গিয়া। তাই কইছেন আমি সবজি আটাইয়া ইয়ার কইয়া আমরা বাগাত আইয়া তাই 10টা বাজে গেছে ফোন মারছেন, মারিয়া কইছেন মাই আমি বাগাত আইছি। ফিরিয়া আমরা নিরঞ্জনের দোকানও নাইয়া কইছেন মা কেতা রান্ধিছ, আমার বুড়ি কইছে করই রান্ধিছি তো। কইছেন আমি হামাই গেছি বাড়ির মতো কইয়া রাত 11:30 বাজার ফিসারি বান্ধ আইসন। আইয়া হলে তাই 3 ডাক দিছন, ও মা আমারে বাঁচাও। ও তারা অগুনতে উঠা আছে সুত মারানি ভুয়াকে ঘুরে করে কইয়া তোরা বাদে আবার ফুড়িনকে লইয়া যেখান লাগে না আমার ফুড়ি গেছে গিয়া কইছি আইও বাড়ি জোয়ান ফুড়িন লইয়া আইয়া বইয়া না আমরা বেশি তোরা বাদে তারা মাত গোপন করে লেছেন করিয়া ও টিলার উঠে দি যাইবার সময় তারা কইটা ও শেষ করছি, আর তারা গিয়া বাড়ি করতে গিয়ে লাত্তে খাতাইতাম গিয়া পারবো এখন। ও শেষ করছি আজ 18 দিন। ঘটনা হইল যে প্রায় 18 দিন থেকে নিখোঁজ আমরা এখানের বাসিন্দা আইনউদ্দিন লস্কর, যিনি বাচন নামে পরিচিত। আমরা অঞ্চলে তিনি গাছ গুছ কাটিয়া আগে দেখতাম যে তার জীবিকা নির্বাহ করতা, কিন্তু এরপরে থেকে তাই কিছু অসুস্থ হওয়ার কারণে খেত খাম এই সেই ফিশারি ওটা দিয়ে তাই নিজে চলাফেরা করেন। আজকে 18 দিন থেকে একটা রহস্যমূলক ভাবে তাই নিখোঁজ হয়ে গেছেন, যেখানে কিন্তু অনেকবার মিডিয়ার সঙ্গে দেখা করছেন তার ছেলেমেয়েরা। আর এই পরিবারটা অত্যন্ত দরিদ্র একটা পরিবার, যে পরিবারটা একমাত্র উপার্জনকারী আসলা তারার বাবা। আজকে কিন্তু 18 দিন থেকে নিখোঁজ, এবং এখানে একটা রহস্যমূলক ঘটনা কারণে তাই নিখোঁজ হয়েছেন, যে রহস্যটা এখনো মিডিয়ার মাধ্যমে উদ্ঘাটন করা হয়েছে না, কিন্তু প্রশাসনের কাছে পুরাপুরি বিস্তারিত ভাবে খুলিয়া রাখা হয়েছে। কিন্তু এখনো আমরা এখানে যে দেখতে পাই একদিন মাত্র পুলিশ আইছিল, এখন পর্যন্ত পুলিশের কাছ থেকে কোনো এমন আশ্বাস পাওয়া গেছে না। কিন্তু এই ঘটনা কি এর থেকেও যদি বড় ঘটনা হয়, পুলিশে উদ্ঘাটন করতে চাইলে 2-3 দিনের মধ্যে এরকম রহস্য ফাঁস করতে পারে। তো আমরা আমরা খাসাড়া পুলিশ সুপার নোয়াল মোহাত্তাজির কাছে অনুরোধ বা আহ্বান রাখছি এই ঘটনার উপরে তাই নিজে সার্চ অপারেশন একটা পালা সার্চ অপারেশন করার লাগে। আর আমরা দলাই ওসি স্যারের কাছে আহ্বান
এই রহস্য উদ্ঘাটন করার লাগে। পুলিশ যদি চায় যে কোনো যত বড় রহস্য হোক, যে কোনো অবস্থায় 2-3 দিনের মধ্যে উদ্ঘাটন করতে পারে। আমাদের এই পরিবারটা খুব দরিদ্র একটা পরিবার, যেখানে আজকে আমরা উপস্থিত হয়েছেন আমরা রাজনগর কলসড়া গ্রাম পঞ্চায়েতের 2 নম্বর গ্রুপের সদস্য, এরপরে আরো গ্রামবাসী। এই 18 থেকে এই পরিবারের চলাফেরা টোটালি আমরা গ্রামবাসীর উপরে, আমরা গ্রামবাসী সারা কম হোক বেশি সাহায্য করি এই পরিবার চলিয়া যার। কিন্তু এই পরিবারের উপার্জনের কোনো মানুষ নাই। যে পরিবারের এখানে একটা ঘর, কোন রকম একটা ঘর, প্রায় ইন্দিরা আবাস এখানে ওর এই ইন্দিরা আবাস হওয়ার খাতিরেও কিন্তু তারা এখানে থাকতে পারেন না। প্রাণহানির হুমকি রয়েছে তার উপরে, যেটা আমরা মিডিয়ার মাধ্যমে এখনো উদ্ঘাটন হয়েছে না, কিন্তু খুবই জলদি এটা উদ্ঘাটন করা হইব এবং আমরা আশা করি অতি কম সময়ের ভিতরে পুলিশে এই রহস্যটা উদ্ঘাটন করব। কিটা করবে? এই যে যে পরিবারে যে মানুষটা মারা গেছে, এটা মারা যাওয়ার কারণে আমরা খুব দুঃখিত। কারণ এই পরিবার আর মানে এই পরিবারটার গাঠিয়া নেওয়ার ছাড়া আর কোনো মানুষ নাই। যার কারণে আমরা এই ব্যাপারে আমরা বারবারও মানে খবর লইয়ার বা আমরা এখানে আইয়া খোঁজ খবর লইয়ার, কিন্তু আইনত কোনো মানে পুরো অ্যাকশন আন না। অ্যাকশন না হওয়ার কারণে এখন পর্যন্ত যে মানুষটা মারা গেছে এর কোনো মানে ডেড বডি হওয়ার কোনো ব্যবস্থা এখনো আমরা কোনো দিকে পাইছি না। আইনের তাকেও কোনো বড় ধরনের কোনো সাহায্য পাইয়েন না। বা মনে করো এই যে মানুষের কই ডাবাইছে, কই কিতা হয়েছে, যদি ধরো মনে করো এটা মানে শিক্ষা দেওয়া কুকুর এরারে কুকুর লিয়ে আইতো যদি, তাহলে কোন জায়গায় মানুষটা ডাবাইল আছে বা কি রকম আছে, কিতা আছে না আছে, এটার বিষয় নিয়ে কিছু আইনের মানুষ জানতে পারলো না। ওটাও কই আর যে এই পরিবারটার কোনো অবস্থা মানে খুব বেহালত পরিবার আর বোধা তোমার নাম কিটা? তুমি বোধানি? তুমি বোধানি? বোধা নানি।